আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখুন, আজকে আমি এক বাটি ডিম দিয়ে এক প্যাকেট নুডলস রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি। আসলে বাড়িতে অনেক ডিম থাকলে যা হয় তবে এই ডিমের সাইজগুলো দেখে আপনারা আশা করছি বুঝে গেছেন এগুলো কিসের ডিম। হ্যাঁ বন্ধুরা, এগুলো আসলে কোয়েল পাখির ডিম। তো কোয়েল পাখির ডিম দিয়েই আমি নুডলস রান্না করব। দেখুন, এখানে এক প্যাকেট নুডলসটা আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আর নুডলস রেসিপিটা তো ওইভাবে বলে বোঝানোর মতো কিছুই নাই, আমি সেভাবে পারি না। জাস্ট ঘরোয়া যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই একটুখানি নুডলস রান্না করব। কিন্তু আমাদের যে কোয়েল পাখি আছে সেগুলো এত ভালো ডিম দিচ্ছে, যার কারণে আমার হাজব্যান্ড বলল যে এই পাখির ডিমগুলো একটু বেশি করেই আজকে দিই, মুরগির ডিম দেব না। তো যাই হোক, অনেকগুলো ডিম সে ভেঙে দিল। এতগুলো ডিম ভাঙা আমার পক্ষে আসলে বিরক্তকর একটা ব্যাপার ছিল। তো যাই হোক, নুডলসটা সেদ্ধ করে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি, আর একটু পানি দিয়েও ধুয়ে দিয়েছি। নর্মালি যেভাবে নুডলস রান্না করে সেভাবেই রান্না করছি। আর এখানে একটু পেঁয়াজ মরিচ নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন, আমার হাজব্যান্ড এগুলো এবার একটুখানি গুলিয়ে নিচ্ছিল। তো ডিমগুলো ছোট হওয়ার কারণে কিন্তু কুসুমটা ভাঙছিল না সহজে। আর তো আমি বললাম যে এটা এভাবেই দিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, এরপর একটু একটু করে নুডলস দিয়েছি, আর তারপরেই ডিমগুলো দিয়ে এখন শুধু এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর আমি এভাবেই করি, আগে থেকে ডিমটা ভাজি না, তাহলে নুডলসের গায়ে লেগে থাকে না। ডিম আলাদা হয়ে যায় আর নুডলস আলাদা হয়ে যায় যদি তেলের পুরে আগে ডিম দেওয়া হয়। তো আমি নুডলস আগে দিয়ে তারপরে ডিমটা দিই, যেন ডিমের গায়ে গায়ে নুডলসটা থেকে যায়। তো এখন এটাকে হালকা হালকা নাড়াচাড়া করতে হবে। আর আমার এই ছোটো কড়াইটা একদমই বাজে, এটাতে অনেক তেল দিলেও কেন জানি বারবার লেগে যায়। ভাবলাম যে বড় কড়াইটাই দিলেই ভালো হতো, কারণ ওইটাতে লাগে না। তো যাই হোক, অ্যাট লাস্ট শেষ পর্যন্ত এই যে দেখুন এই অবস্থায় হয়েছে, নুডলসের চেয়ে ডিম বেশি। তো এরপর আমরা খেতে চলে এলাম। এই যে দেখুন, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আমরা দুজন খাবো আর আমাদের ছেলে। তো এতগুলো প্লেট বারবার নষ্ট করব না। তো যার কারণে আমার হাজব্যান্ড বললো একটা প্লেটেই উঠিয়ে নিই, তিনজন একসঙ্গে খেয়ে নিই, তোমার অযথা আবার থালা বাসন ধোয়ার কষ্ট হবে। তো যাই হোক, নুডলসটা আমরা অনেক মজা করে খেয়েছিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আসলে আজকে একটু দেশি মোরগ রান্না করব, যেটা আমার শাশুড়ি মা দিয়েছিল। তো সেই মোরগটাই রান্না করব। বাট আসলে রান্নার ভিডিওটা আমি পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কেননা এই রান্না করতে করতেই আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো যতটুকু রান্না করেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়ে তারপর বাকি মশলাগুলো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এই দিয়ে দেওয়ার পরে চুলায় খড়ি জাল দিয়ে আমি উঠে গেছিলাম। আসলে এতটা গরম লাগছিল, অসহনীয় গরম। তো এরপর একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে যেয়ে ফ্যানের নিচে। বাট তারপরেও সুস্থ হতে পারিনি। তো তারপর আমি আবার বাথরুমে যেয়ে গোসলটাই করে নিলাম, কেননা এত গরম খুবই অসহ্য পরিমাণ লাগছিল। তো অনেকক্ষণ ধরে অনেক পানি ঢেলে ঢেলে গোসল করেছিলাম। তো যাই হোক, এটা আবার দেখুন বিকেলবেলার ভিডিও। এখানে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ দিয়ে দই মেকার নিয়ে এসেছে আসলে অনেক দিন ধরে বলছিল যে এটা নিবে নাকি। আমি বললাম যে না থাক, প্রয়োজন নেই। বাট আজকে দেখি যে একদম পার্সেল চলে এসছে, আর উনি সেটা নিয়েও এসছেন। তো ওটাই খুলে দেখছিলাম ভিতরে কেমন কি তো দেখুন, এখানে একটা টিফিন বাটির মতো, জাস্ট ছোট একটি বাটি। আর এটাতে নাকি অনেক সুন্দর মজার দই হয়। তো দেখা যাক, আজকে এই দইটা বানাবো।
দুধ ভিজিয়ে রেখেছি। আসলে ওইটা দুধ ভিজিয়ে জাল করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে যাবে, তো ওইটার ভিডিও আজকে দেখাবো না। আজকে শুধু এই দই মেকারটাই দেখাচ্ছি। আমার ছেলে তো এটা দেখেই বলছিল যে এটা টিফিন বাটি। আসলে এমন একটা হটপট সিস্টেম টিফিন বাটি আছে আমার, তো যার কারণে ছেলে আমার ওটাই ভেবেছে। তারপর বললাম যে না, এটা দিয়ে দই বানাতে হয়, তো ও বায়না করলে এখনই দই খাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খেও, দুধগুলো ভিজুক, রাতে তোমার জন্য দইটা বানিয়ে দেব। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। সেই সঙ্গে আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।